আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি ভীষণই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি। এটি হচ্ছে ডাবের পুডিং। এই ডাবের পুডিং তৈরি করা অনেক সহজ। এই গরমের মধ্যে ডাবের পুডিং খেলে কিন্তু শরীর অনেক ঠান্ডা থাকে। তো একটি লাইক দিয়ে প্লিজ রেসিপিটি দেখা স্টার্ট করুন। তো এই পুডিংটির জন্য লাগবে এরকম একটি ডাব, একটু বড় সাইজের নিলে ভালো হয়, পানির পরিমাণটা বেশি হবে। লাগবে চায়না গ্রাস। আপনারা এখানে চাইলে যে বাজার থেকে আগার আগার পাউডারগুলো পাওয়া যায় সেগুলোও কিনে আনতে পারেন, বাট আমি এখানে আজকে চায়না গ্রাস দিয়ে করে দেখাচ্ছি। লাগবে চিনি ও চেরিটা অপশনাল। এবারে আমি এই ডাবটা থেকে পানি বের করে নেব এবং চায়না গ্রাসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এই চায়না গ্রাসগুলো কিন্তু একটু বড় হয়, যেটা আমি আগে দেখিয়েছি। এখন দেখুন, এই যে এরকম ছোট ছোট করে কেটে নিলে এটা তাড়াতাড়ি মেল্ট হবে। তো চায়না গ্রাসটাকে কিন্তু অ্যাক্টিভ করতে হয়, আমরা সাধারণত যেরকম ইস্ট অ্যাক্টিভ করি। এজন্য লাগবে হাফ কাপ গরম পানি। আমি এখানে 10 গ্রাম চায়না গ্রাসের জন্য হাফ কাপ গরম পানি নিয়েছি। এবার মেন প্রসেসে চলে যাচ্ছি। এখন গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ ডাবের পানি। আমি যে ডাবটা নিয়েছিলাম সেখান থেকে 3 কাপের মতো পানি হয়েছে মেজারমেন্ট কাপে। তো এই তো ভিজিয়ে রাখা চায়না গ্রাসটা এখন এর মধ্যে দিয়ে দিব। চায়না গ্রাস কিন্তু আপনারা 10 মিনিটের বেশি ভিজিয়ে রাখবেন না, এটা 10 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। দেখুন, এখন আমি গ্যাসটা অন করে দিব এবং এটাকে অনবরত নাড়তে থাকবো। তো যারা প্রথম আজকে আমার চ্যানেলে এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। এবারে এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। অনেকেই পছন্দ করেন না, আবার অনেকেই পছন্দ করেন। আমার কাছে একটু মিষ্টি হলে ভালো লাগে, সেজন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। তবে অনেক ডাব আছে যেগুলোর পানি খুব মিষ্টি হয়, সেখানে কিন্তু চিনি দেওয়ার প্রয়োজন হয় না। এটাকে এরকম করে এখন অনবরত নাড়তে হবে এবং নাড়তে নাড়তে কিন্তু এটা 3 থেকে 4 মিনিট পরে মেল্ট হওয়া শুরু হবে। দেখুন, এই যে এটা কিন্তু অলরেডি মেল্ট হচ্ছে। তো আমি এর আগে আগার আগার পাউডার দিয়েও পুডিং তৈরি করেছি এবং এই যে চায়না গ্রাস, এটার পুডিংটাও সেম টেস্টের মধ্যে কোনো পার্থক্য হয় না। সেজন্য ভাবলাম এত ভালো একটা জিনিস আপনাদের সঙ্গে কেন শেয়ার করব না, সেজন্য আজকে শেয়ারটা করেই ফেললাম। আসছে রমজান মাসে এরকম পুডিং যদি তৈরি করে নর্মাল ফ্রিজে রাখেন, তো সেই ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে খুব ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এই পুডিংটা অবশ্যই তৈরি করবেন, এটা মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যায়। তো দেখুন, সবগুলো চায়না গ্রাস কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। তো এটাকে খুব একটা বেশিক্ষণ ধরে কুক করার প্রয়োজন নেই, জাস্ট যতক্ষণ না পর্যন্ত এই চায়না গ্রাসটা ভালো মতো মেল্ট হয় ততক্ষণ পর্যন্ত কুক করে নিলেই হবে। আপনারা যদি আগার আগার পাউডার দিতে চান তাহলে এই 3 কাপ পানির জন্য অবশ্যই 2 টেবিল চামচ আগার আগার পাউডার ইউজ করবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে এটা জমবে। তবে আগার আগার পাউডার ব্যবহার করলে কিন্তু এই পুডিংটা ফ্রিজে না রাখলেও জমবে, বাট আমি এখানে চায়না গ্রাস ইউজ করে, তাই আমাকে পুডিংটা ফ্রিজে রাখতে হবে জমানোর জন্য। তো এখন একটা মোল্ড দিয়ে মোল্ডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3-4 ফোঁটা নারকেল তেল এবং এটাকে ব্রাশ করে নিচ্ছি, এতে করে আনমোল্ড করার সময় সুবিধা হয়। তো এখন এটা সম্পূর্ণ রেডি। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারবেন আপনাদের চয়েস অনুযায়ী। এবার এটাকে আমি ঢালার সময় একটা ছাঁকনি দিয়ে এরকম ছেঁকে ঢালবো, যাতে করে যদি কোনো ইনকেস ডাবের আঁশ থাকে সেগুলো না থাকে। তো ডাবের ভেতরে কচি নারকেল হয়েছিল, সেগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পুডিংটা মোল্ডে ঢালার পর এই ডাবের যে কচিগুলো সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। তো নারকেলটা এরকম করে দিয়ে দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা এখানে যদি চান অন্য কোনো ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন, সেটা দেখতেও ভালো লাগে। আমি এখানে কিছু চেরি দিলাম।
তো চেরিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা সুইট কালার আসবে, যেটা আপনারা পরে দেখতে পাবেন। তো এ পর্যায়ে কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখা যাবে না, জাস্ট একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে ফ্রিজে রাখতে হবে। আপনাদের বাসায় যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে এটা রাতে তৈরি করতে পারেন, এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। তো ফ্রিজ থেকে আমি ঠিক আধা ঘন্টা পর এটাকে বের করে দেখি এটা একদম সেট হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে এটা সেট হয়েছে। এবার আনমোল্ড করার জন্য একটি নাইফ দিয়ে এরকম সাইড দিয়ে হালকা করে একটুখানি প্রেস করতে হবে, যাতে করে সাইডের সঙ্গে এটা লেগে না থাকে। এরপর যে সার্ভিং ডিশে আপনারা সার্ভ করবেন সেটা শুধু মোল্ডের ওপরে দিবেন, দেন এটাকে উল্টে দিবেন। এরপর এটাকে দু একবার ট্যাপ করবেন এভাবে, তাহলে ভেতর থেকে এটা এমনিতেই ছুটে আসবে। দেখুন চেরি দেওয়ার কারণে এর কালারটা কত সুন্দর এসেছে। এটা হচ্ছে উল্টো পিঠ, আমি এটা সোজা পিঠটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি চান শুধু ফ্রেশ ডাবের কালার রাখতে সেটাও রাখতে পারবেন, সেটা দেখতেও খুব ভালো লাগে। তো কেটে আপনাদের একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এবং এটা কি ঠিকঠাক জমলো নাকি জমলো না। তো এই তো দেখুন এটা কত সুন্দরভাবে সেট হয়েছে এবং মাশাআল্লাহ এত পারফেক্ট হয়েছে। এর ভেতরে যে নারকেলগুলো দিয়েছিলাম সেগুলো দেখতে কিন্তু চমৎকার হয়েছে, এই তো দেখুন। এবং এটা খেতে যে এত মজা, আমি কিন্তু এর আগে কখনো এরকম ডাবের পুডিং খাইনি, অন্য পুডিং খেয়েছি, বাট ডাবেরটা আজকে প্রথম ট্রাই করা হলো। বিলিভ মি এটা অনেক মজা হয় এবং ছোট বাচ্চারা তো খুব পছন্দ করে। আমার জাস্ট তৈরি করতে দেরি হয়েছে, এটা কিন্তু শেষ হতে দেরি হয়নি। দেখুন এটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। যদি এটার মেজারমেন্টটা ঠিক রাখা যায় তাহলে কিন্তু এটা পারফেক্ট তৈরি হতে বাধ্য। এই তো অনেক আপুরা বলেন যে পুডিং নাকি জমে না, বাট একটু নরম থাকে, বাট ভালো মতো কিছু হয় না। তাদেরকে বলছি জাস্ট মেজারমেন্টটা একটু ঠিক রাখবেন, তাহলে পুডিংটা কিন্তু আপনারটাও পারফেক্ট হবে। তো এই তো কেটে নেওয়ার পর এর ফাইনাল লুকটা, এটা দেখতে খুব সুন্দর লাগছে। যতটা সুন্দর ছিল ততটা সুন্দর হয়তো স্কিনে দেখা যাচ্ছে না, তারপরেও দেখতে খুব ভালো লাগছে। আপনারা যদি চান এটাকে পুরোটা সাদা রাখবেন তাহলে সাদা রাখতে পারেন, বাট নিচ দিয়ে এরকম হালকা একটু কমলা রঙের যে আভাটা এসেছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।